শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের অদূরে অবস্থিত রাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা বর্তমানে ময়মনসিংহ রাজবাড়ি বা শশী লজ নামে পরিচিত। হেই ভাই লোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি ময়মনসিংহের শশী লজ, আর আজকের ভিডিওতে দেখাবো শশী লজ রাজবাড়ি এবং তার সম্পূর্ণ ইতিহাস। তাহলে চলেন আজকে ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে শশী লজে ঢোকার মেইন গেট। এর ভিতরে ঢুকতে আপনাদেরকে 30 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে। জেনে রাখা ভালো, এই ভবনটি সাপ্তাহিক রবিবার বন্ধ থাকে। এছাড়া বাকি 6 দিনই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এছাড়া দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত লাঞ্চের জন্য একটু বন্ধ থাকে। বাট আপনারা যদি স্টুডেন্ট হন, সাথে আইডি কার্ড থাকে, তাহলে আপনারা 10 টাকা করে টিকিট কাটতে পারেন, কিন্তু কাউন্টার আইডি কার্ড দেখাতে হবে। তো আমার কাছে আইডি কার্ড ছিল বিধায় আমি 10 টাকা করে টিকিট কাটতে পারছি, বাট আমার বন্ধুর কাছে আইডি কার্ড ছিল না, যার কারণে 30 টাকা দিয়ে টিকিট কাটা লাগছে। আমরা 2টা টিকিট কেটে নিলাম। চলেন এখন ভিতরে ঢুকি। ভিতরে ঢুকতে আপনাদের হাতের বামে পড়বে এরকম বড় করে একটা লেখা, যেটার মধ্যে এই রাজবাড়ি সংক্ষিপ্ত একটা ইতিহাস লেখা আছে। ভিতরটা দেখেন অনেক সুন্দর, গাছগাছালি দিয়ে ঘেরা। আকাশটা কিন্তু একটু মেঘলা আছে। শুরুতে ঢুকতেই চোখে পড়ে সুন্দর করে লেখা শশী লজ। ভিতরে ঢুকতে আপনারা 2টা রাস্তা দেখতে পারবেন, একটা হাতের বামে গেছে আর একটা হাতে ডানে গেছে। ঘুরে ফিরে রাস্তা দুটো একই। এটার ভিতরে ফুল গাছ দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো আছে। যারা ছবি বা ভিডিও তুলতে পছন্দ করেন, তারা এখানে অনেক ছবি তুলতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর। শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামে সমধিখ্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে বহুদিন শশী লজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। লজ ভবনটি এখন জরাজীর্ণ এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে। এই পুরো বাড়িটি 9 একর জমির ওপর প্রতিষ্ঠিত। মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত। পরবর্তীতে তার দত্তক পুত্র শশীকান্ত প্রাসাদটি পুনর্নির্মাণ করেন, কারণ সূর্যকান্তের নির্মিত প্রাসাদটি ভূমিকম্পে আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল। শশী লজের মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। ভেতরে প্রায় প্রতিটি ঘরে রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে বেশ কয়েকটি জারবাতি। সাধারণ বাসভবন ছাড়াও বাড়িটিতে আছে নাচঘর, স্নানঘর। স্নানঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। ধারণা করা হয় এই সুড়ঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল। মূল ভবনের পেছন ভাগে রয়েছে একটি স্নানঘর। পিছনে স্নানঘরটি দুতলা। এই স্নানঘরে বসে রানী পাশের পুকুরে হাঁসের খেলা দেখতেন। পুকুরটির ঘাট মার্বেল পাথরে বাঁধানো। শশী লজের মূল ভবনের সামনে রয়েছে বাগান। ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ঘেরা আমাদের এই বাংলাদেশে রয়েছে ঐতিহাসিক অসংখ্য জমিদার বাড়ি। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত রাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা বর্তমানে শশী লজ নামে অধিক পরিচিত। মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর 3য় উত্তর পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন। অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণে সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন। তাই দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন তিনি। গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন। মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারির ভার অর্পণ করেন। জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতি সহায় ছিল না নিয়তি। সন্তানহীন অবস্থায় অকাল প্রয়াণ ঘটল তারও। গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে। কাশীকান্তের কপালও মন্দ ছিল ভীষণ। দীর্ঘ রোগ যন্ত্রণা ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করলেন তিনিও। তার বিধবা পত্নী লক্ষ্মী দেবী আচার্য চৌধুরানী পূর্বসূরীদের পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে। ভাগ্যের বিরুদ্ধাচরণে চন্দ্রকান্ত অতি দ্রুত ত্যাগ করলেন পৃথিবীর মায়া। তবে হাল ছাড়লেন না লক্ষ্মী দেবী। পুনরায় দত্তক নিলেন তিনি। দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পূর্ণচন্দ্র মজুমদার। কুলগুরুর সামনে মহাসমারোহে লক্ষ্মী দেবী নতুন নাম রাখলেন পুত্রের সূর্যকান্ত আচার্য চৌধুরী। সূর্যকান্ত আচার্য চৌধুরী শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী যাত্রা।
প্রায় 41 বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করলেন তিনি। ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা। 19 শতকের শেষ পাদে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে 9 একর ভূমির ওপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম করা হয় শশী লজ। বিখ্যাত এই ভবনটি 1897 সালে 12 জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী। 1905 সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। উনিশশো সালে শশী লজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ। তবে এই শশী লজে ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ রচিত ও নওয়াজিস আলী খান পরিচালিত বিখ্যাত ধারাবাহিক নাটক অয়োময়ের পর্বগুলো, যা বিটিভিতে প্রচারিত হয়েছিল। নাটকে এটি ছিল জমিদারদের বাড়ি। মূলত এই নাটকের পরিচিতির পরে স্থানীয়দের কাছে বাড়িটি জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পায়। এছাড়াও রাকাল বন্ধু 2003 নামে একটি ধারাবাহিক নাটকের শুটিংও এই বাড়িতেই হয়েছিল। ভাই লোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।